লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। ক্যালকুলেটরে হিসেব করবেন, 1000 মাস সমান 83 বছর 4 মাস। ভালো করে বুঝে শুনে বলেন তো, 83 বছর হায়াত পাওয়া এটা কি সোজা কথা নাকি? আমরা পেতেও পারি, নাও পেতে পারি। কিন্তু লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায়, সে যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে, এক টানা ধারাবাহিকভাবে বিরামহীনভাবে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাসের সমান সওয়াব যিনি আমলনামায় দান করে দিবেন তিনি কে? কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমি 1 মাস আগেই সতর্ক করে যাচ্ছি, দুঃখের ব্যাপার হলো রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড বানায় ফেলছে। কততম রাত? 26 তারিখ দিবাগত, মানে 27তম রাত। এটা কোথায় পেলেন? শুনেন, আল্লাহর নবী এবং তার সাহাবীরা লাইলাতুল কদর ফিক্সড করেন নাই। ভালো করে শুনেন, আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। শুনতেছেন? আল্লাহর নবী রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন লাইলাতুল কদর তালাশের জন্য। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনি যে উদ্দেশ্যে ইতিকাফ করেছেন এই প্রথম 10 দিনের ভেতরে এটা নাই। আল্লাহর নবী মাঝখানের 10 দিনে ইতিকাফ করলেন। আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন, আপনি যে রাত তালাশ করছেন এটা এই মাঝখানের দশকেও নাই। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ 10 দিনের ভেতরে। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন, মান কানা মুলতামিসাহা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রাতকে তালাশ করতে চায় তার উচিত হলো রমজানের শেষ 10 দিনের ভেতরে তা তালাশ করা। এই জন্য রমজানের প্রথম 20 দিন পরে শেষের 10 দিন আল্লাহর নবী এমন ভাবে কাটাতেন, প্রথম 20 দিন আল্লাহর নবী রাতের বেলা কিছু সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। কিন্তু শেষের 10 রাত আল্লাহর নবী মোট আমল করতেন 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহর নবী রমজানের শেষের 10টা রাত সাদ্দাবি ইজারাহু, কোমর বেঁধে দাঁড়াতেন, অর্থাৎ শেষের 10 রাত স্ত্রীদের সাথে মিলিত হতেন না। পারিবারিক ঝামেলা, সাংসারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের 10টা রাত সারা রাত ইবাদত করতেন। কার? আরো আসতে বলেন কার? 2 নাম্বার যে কাজটা নবীজি করতেন, ওয়া আহইয়া লাইলাহু, 1 ফুটাও ঘুমাতেন না, সারাটা রাত জেগে থাকতেন। 3 নাম্বার যে কাজটা করতেন, তিনি শুধু একা একা ইবাদত করতেন না, ওয়া আইকাদা আহলাহু, তার পরিবারে যারা আছেন পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তাহলে বলেন তো, রমজানের শেষ 10 দিন নবীজি কয়টা কাজ করতেন? আরো জোরে বলেন কয়টা? আমরা করব কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে দিব। কিন্তু আপনারা করেন উল্টা। রমজানের প্রথম 20 দিন মোটামুটি ইবাদত করলেও শেষের 10 দিন আপনারা শপিং এর জন্য বরাদ্দ রাখেন। এটা বড় সাংঘাতিক আমলের বৈপরীত্য। নবীজির সাথে আমলের সাংঘাতিক বৈপরীত্য এটা। আল্লাহর নবী তো শেষের দশকে ইবাদতে মনোনিবেশ করতেন, আর বাংলাদেশের মুসলমান শেষের 10 দিন শপিং নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর মহিলাদের অবস্থা কি বলবো, শেষের 10টা দিন দেখা যায় মহিলাদের জন্য রাস্তাঘাটে বেরি হওয়া যায় না। আমি জানি না আপনাদের খুলনায় কি হয়, আমাদের এলাকায় দেখা যায় সন্ধ্যার পরে ইফতারের পরে সাহারি পর্যন্ত মহিলারা শুধু শপিং নিয়ে ব্যস্ত থাকে। খুলনায় এগুলো আছে নাকি? মা বোনদেরকে বলবো, খবরদার আমার মায়েরা বোনেরা, রমজানুল মুবারকের বরকত, রমজানুল মুবারকের সকল খনি আছে রমজানের শেষ 10 দিনে। তাহলে বলেন তো, শেষ 10 দিন আমাদেরকে গাফলতি করা দরকার না ইবাদত করা দরকার? এজন্য শেষের দশক আমরা কোনোভাবেই গাফলতিতে কাটাবো না। বিশেষ করে আল্লাহর নবী বলেছেন, রমজানের শেষ দশকের বেজুর রাত ইবাদত করতে ভুলে যাও না। আল্লাহর নবী বলেছেন যে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, ওই রাতটা কোথায় রয়েছে শোনো। আল্লাহর নবী বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। আল্লাহর নবী বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। জোরে বলেন তো, জোর রাত না বেজুর রাত? সবাই বলেন জোর রাত না বেজুর রাত? তো বেজুর রাত কোনগুলা? 21, 23,
25, 27, 29 বলেন তো লাইলাতুল কদর তালাশের জন্য এক রাতে ইবাদত করা দরকার না 5 রাত? জোরে বলেন কয় রাত? আপনারা করবেন কয় রাত? 10 রাত করবেন এমন কেউ কি নাই? কেউ যদি 10 রাত করেন সে হলো সবচেয়ে বুদ্ধিমান, কারণ 10 রাত ইবাদত করলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এত বছর চলে গেল, এত রমজান পেয়েছেন, কিন্তু রমজানগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন নাই। অনুরোধ করে গেলাম, রমজানের শেষের 10টা রাত ইবাদতে কাটাবেন। যদি আপনার লাইলাতুল কদর নসিব হয়ে যায়, হতে পারে এই লাইলাতুল কদরের মাধ্যমে পিছনের গুনাহ মাফ হবে। আর এক রাতের আমল এত বেশি মর্যাদা সম্পন্ন আমলে পরিণত হবে। একটা রাত আমল করবেন, 83 বছর হায়াত পাবেন কি পাবেন না নিজেও জানেন না। কিন্তু এই বছর 2025 সালে রমজানের শেষের 10টা রাত ইবাদত করেন, তাহলে লাইলাতুল কদর আর মিস হবে না। দেখা যাবে 83 বছর 4 মাস একটানা আমল করলে যে সওয়াব হওয়ার কথা, এক লাইলাতুল কদরে আল্লাহ আপনার আমল নামায় ততটুকু সওয়াব দিয়ে ভরে দিবে। এই 10টা রাত আপনারা কাজে লাগাতে পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? মা বোনদেরকেও বললাম, আমার প্রথম পয়েন্ট শেষ, এবার দ্বিতীয় পয়েন্টে ঢুকবো। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলের কি মনোযোগ আছে? মনোযোগ আছে? তাহলে আপনারা ডানে বামে কেউ কথা বলবেন না, কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। এই রমজান হলো ক্ষমার মাস। জোরে বলেন তো কিসের মাস? আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আপনার গুনার খবর হয়তো অন্য কেউ জানে না, কিন্তু আপনি নিজে তো জানেন কত গুনাহ করেছেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, পাচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। কি একটু চক্ষু বন্ধ করে অতীতের কথা চিন্তা করেন তো, গোপন গুনাহ আছে না নাই?